সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার এশার সালাতের পরে 27শে জমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 31শে ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব নম্বর 52। বিষয়বস্তু বনু নজিরের যুদ্ধ। বনু নজিরের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণ করেছেন, সেই যুদ্ধের বর্ণনা। উহুদ যুদ্ধ সম্পর্কে বিস্তারিত 3টি পর্বে আলোচনা হয়েছে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার বিশেষ কারণ ছিল, তা আপনাদের জানা আছে, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ একটি নির্দেশনার হুকুমের নাফরমানি করা। এর থেকে বোঝা যায় যে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলে মানুষের ইহকাল পরকালে ক্ষতি অবশ্যই হয়ে থাকে। যারা সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে ভালো মানুষ সাহাবায়ে কেরামগণ, সমস্ত আম্বিয়া রসুলগণের সাথী সঙ্গীর চাইতে শ্রেষ্ঠ সাথী সঙ্গী সহচর হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী সাহাবায়ে কেরামগণ। তারা সকলে ভুল করেননি। এর থেকে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে অন্যের ভুলের কারণে ভালো মানুষদের, যারা ভুল করেনি তাদেরও ক্ষতি হয়ে থাকে, তাদের ক্ষতি হয়ে থাকে। এই জন্য মুসলিম উম্মতকে বলা হয়েছে একটি দেহের মতো। মুসলিম উম্মতের উদাহরণ দেওয়া হয়েছে একটি পানি জাহাজের যাত্রীর মতো। পানি জাহাজের যাত্রী, তাতে নিচু তলায় কিছু আছে, ওপর তলায় কিছু আছে। নিচু তলার লোকেরা যদি ফুটো করা শুরু করে, আর ওপর তলার মানুষ যদি মনে করে আমরা তো 2 তলায় আছি, ওপরে আছি, ডুববা তোমরা ডুববা, আমাদের কিছু হবে না, তাহলে এটি পাগলামি না? ঠিক না? নিচের লোকেরা প্রথম ডুববে, তারপরে আস্তে আস্তে জাহাজটা পুরোটাই ডুববে, ওপরের লোকেরা হালাকু জামিয়ান, যেমন সহিহ বুখারী হাদিসে রয়েছে, সবাই ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি মুসলিম সমাজের যারা ভালো মানুষ, সহিহ আকীদার অনুসারী, বিশুদ্ধ ইবাদত করে থাকে, পূর্ণ ফরজ ওয়াজিব আদায় করে থাকে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, আচার আচরণ আখলাক চরিত্র ইত্যাদি ভালো আছে, এরা হচ্ছে ওই 2 তলার পানি জাহাজের সওয়ারির মতো। আর নিচু তলায় ওই সব লোকেরা আছে যারা বিভিন্ন অসৎ কাজে পাপে জড়িয়ে আছে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে। আর এরা সমাজের যে পানি জাহাজ তাকে ফুটো করছে বিভিন্ন পাপের মাধ্যমে। এই ফুটো করা অবস্থায় যদি ছেড়ে দেওয়া হয় যে আদা খাবি স্বাদ পাবি, যেমন আমরা কিন্তু অনেকে বলে থাকি, আপনারা বলেন, হ্যাঁ, যার যে কর্ম তার সে ফল পাবে, মানে আপনার ক্ষতি হবে না, তাই না? এটা ভুল কথা না? এই শিক্ষা যেমন কোরআন এবং হাদিসে রয়েছে, ঠিক তেমনি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোষ করেছিলেন? তিনি ক্ষতবিক্ষত হইলেন না? দাঁত শহীদ হইল, মাথা মোবারক আহত হইল, জখম হইল, ঠোঁট জখম হইল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 70 জন শহীদ হয়ে গেলেন। তারা সকলে সেই একটি হুকুমের বিরুদ্ধাচরণ করেননি, কিছু সাহাবায়ে কেরামগণ করেছিলেন। তারপরও তারা সরাসরি অস্বীকার করেনি যে এই হুকুম মানব না। এখন আসলে প্রয়োজন নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি এই অবস্থার জন্য ছিল। কিন্তু এখন তো
যুদ্ধ শেষ, যুক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের প্রাধান্য দেওয়া হয়েছিল, তাহলে বোঝা গেল যারা যুক্তিতে মুক্তি খুঁজে তাদের জন্য ইহকাল পরকালে ধ্বংস রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত। তো এইরকম অনেক শিক্ষা রয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, যেগুলি আমাদের শিখতে হবে। শুধু কিস্সা কাহিনী শুনলে হবে না, পড়লে হবে না, আর সেই শিক্ষণীয় বিষয়গুলি জেনে নিয়ে আবার জেনে ছেড়ে দিলে হবে না, রেখে দিলে হবে না, বরং সেগুলির জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি পাপ করেন, আপনার পাপের কারণে আপনার স্ত্রী, আপনার ছেলেমেয়ে ক্ষতিগ্রস্ত হবে। যদি গোটা মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হয় আমার আপনার পাপের কারণে, সারা পৃথিবীর মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়। আজকে মুসলিমরা লাঞ্ছিত। এক শ্রেণীর এমন অসৎ লোক, অসাধু লোক, যারা মুসলিম উম্মার পানি জাহাজকে ছিদ্র করছে, ফুটো করছে বিভিন্ন পাপের মাধ্যমে। আকীদা তাদের ধ্বংস, নেই তাদের ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগী, শতকরা 95 জন বেনামাজি, আর যারা নামাজ পড়ে বিদাতি নামাজ পড়ে, আর আখলাক আমল তো নেই, হালাল হারামের পার্থক্য তো নেই। জি, তাদেরকে দাওয়াত দিতে হবে আমাদেরকে। যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে হয় তাদেরকে কী করতে হবে? দাওয়াত দিতে হবে, দিনের কাজ করতে হবে, সংশোধনের চেষ্টা করতে হবে, মুসলিম সংস্কারক হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহর আযাব থেকে রক্ষা পাবেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং অন্যের পাপের কারণে আল্লাহ যেন আমাদেরকে আযাব শাস্তি না দেন। আজকে সারা বিশ্বে করোনা মনে হচ্ছে চলে গেল, আবার ধেয়ে আসছে, তাড়া করে আসছে। কিসের জন্য? মানব জাতির পাপের কারণে, মুসলিম জাতির পাপের কারণে। আপনি এই কথা ভাবলে হবে না যে আমি তো মাশাআল্লাহ অনেক ভালো, না, যথেষ্ট নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? দিনের দাওয়াতের কাজ করতে হবে, দাওয়া ইলাল্লাহ, আমর বিল মারুফ, ভালো কাজের উপদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। আপনার ঘর থেকে শুরু করতে হবে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার আপনজন, আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুমহল, কমপক্ষে তাদের মাঝে তো আপনি ইসলাহ, সংশোধন, সংস্কারের কাজ করতে পারবেন। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদেরকে, নিজের সংশোধন আল্লাহ তৌফিক দান করেন, তারপরে অপরের সংশোধন। এই শিক্ষণীয় বিষয়গুলি এই জন্য আলোচনা করছি, এর মাধ্যমে আমাদের প্রত্যেকের জীবনে কি হবে? উন্নতি সাধন হবে, ঈমান ভালো হবে, আমল ভালো হবে, তারপরে তওবা ইস্তিগফার বাড়বে, নিজের সংশোধন করবেন, পাপ কমে আসবে, নেকি বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। তো বলছিলেন বনু নাজিরের যুদ্ধ, ওহদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেন কারা? রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ পরাজিত হননি, কিন্তু ক্ষতিগ্রস্ত। স্বাভাবিক, এতে কাফেরদের সাহসটা একটু বেড়ে গেল। তারপরে পরপর দুটো ঘটনা, গত সপ্তাহের আলোচনা, রাজির ঘটনা আর বীরে মৌনার ঘটনা। এই দুটো ঘটনায় যে মর্মান্তিক অবস্থা তৈরি হয়েছিল, সাহাবায়ে কেরামদের সাথে গাদ্দারি করে তাদেরকে হত্যা করা হয়েছিল, এতে আরও বেশি কাফেরদের, বিভিন্ন এলাকার কাফেরদের দাম্ভিকতা বেড়ে যায়, দুঃসাহসিকতা বেড়ে যায়, যে কাজ হয়ে গেছে, একের পর এক মার খাচ্ছে মুসলিমরা, সুতরাং এখন এগুলিকে শেষ করা খুব সহজ বিভিন্ন দিক থেকে। এতদিন পর্যন্ত তো সাহাবায়ে কেরামদের সাথে গাদ্দারি করে তাদেরকে হত্যা করেছিল, এখন সরাসরি পদক্ষেপ নিল আসলটাকে টার্গেট বানাও, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দাও, তাকে শেষ করে দিলে কাজ হয়ে যাবে, ঝামেলা শেষ হয়ে যাবে তাদের ভাষায়। এই ছিল বনু নাজিরের যুদ্ধের কারণ। বনু নাজিরের যুদ্ধ কেন হইল? অথচ ইহুদিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রথম এসেছিলেন তখনই চুক্তি সম্পাদন করেছিলেন। ইহুদিদের কয়টি গোত্র ছিল? দুইটি, তিনটি গোত্র ছিল। একটি হচ্ছে প্রথম, যেটাকে এর আগেই কিন্তু বিতাড়িত করা হয়েছে মদিনা থেকে। ওই গোত্রের নাম কি? হ্যাঁ, না, বানু কাইনুকা, কাইনুকা, যারা স্বর্ণকার ছিল। জি, বদরের যুদ্ধের পরেই তারা গাদ্দারি করেছিল,
যার ফলে তাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল শাম দেশের দিকে। আর সেখানে যাওয়ার পরে তাদের অধিকাংশই হালাক হয়ে গেছিল আল্লাহর আযাব, আল্লাহর গজব, রোগে। তো একটি গোত্র গেল ওইভাবে। দ্বিতীয় গোত্র হচ্ছে বানু নজির, নজির বংশ। তৃতীয় গোত্র হচ্ছে বানু কোরাইজা। এখন পালা হচ্ছে বানু নাজিরের। বানু নাজির ওই রকমই সাহস বেড়ে গেল যে মুসলিমরা একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন এদেরকে টার্গেট করা যাক। তো টার্গেট করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কীভাবে আর কেন করলো? তাদের সাথে তো চুক্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তারা টার্গেট বানিয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের মহল্লায় গিয়েছে তাদের সাথে কথা বলার জন্য, এই মর্মে দুটো বর্ণনা এসেছে। একই বর্ণনায় বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা তলব করলো যে আমরা এমন একটা জায়গায় একত্রিত হই যেখানে আপনার কিছু কথা আমরা শুনব। বিস্তারিত যে রিওয়ায়াতগুলিতে রয়েছে বা যে বর্ণনাগুলিতে রয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার পক্ষ থেকে কিছু লোক আপনার সাথে থাক, আর আমাদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে কিছু লোক আপনারা আপনাদের ধর্মের কথা আলোচনা করবেন, আমাদের লোকেরা শুনবে, আর শোনার পরে একটা সিদ্ধান্তে আমরা আসব। যদি আমাদেরকে ভালো লাগে, আমাদের লোকদেরকে ভালো লাগে, তো আমরা ইসলাম কবুল করে নেব। কথা তো ভালো, খুব কথা চমৎকার, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এভাবে কাছে নিয়ে আসা আর টার্গেট বানানো, মারার চেষ্টা করা। 30 জন করে, 30 জন এই দিক থেকে, 30 জন ওই দিক থেকে। তারপরে তারা বলল 30 জন একসাথে, এইদিকে 30 জন, এইদিকে 30 জন, এত লোক একসাথে বসাবসি, আচ্ছা ওরা দূরে থাক, 3 জন করে বাছাই করা হোক, আপনাদের পক্ষে 3 জন আর আমাদের পক্ষ থেকে 3 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আবু বকর ওমরকে নিলেন। অন্য রিওয়ায়াতে আলী রাদিয়াল্লাহু তাআলার কথা রয়েছে, 4 জন তাহলে, বা 3 জন সাহাবী গেলেন কথা বলার জন্য। তারা আগে থেকে ষড়যন্ত্র করে রেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের মহল্লাতে আসছে, তাকে আজকে কি করতে হবে? মারতে হবে, তাকে মারার জন্য ষড়যন্ত্র করতে হবে। কিভাবে? ঘোষণা করলো যে কে এমন সাহস রাখে যে এই মুহাম্মদকে মারতে পারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমর ইবনে জিহাশ নামে এক কুখ্যাত ব্যক্তি ছিল, সে বলে আমি, অসুবিধা নেই, আমরা একটা দেয়ালের পাশে বসতে দিচ্ছি, আর তুমি পেছন দিক থেকে ছাদের উপরে বড় একটা পাথর নিয়ে উঠবে, আর ওটার বসে আমরা গল্প করতে থাকবো, আলাপ আলোচনা করতে থাকবো, ওই সময় তুই ওপর থেকে মাথার পাথরটা ফেলে দিবি, শেষ করে দিবি, পরে দেখা যাবে যা হয়। এটি একটি রিওয়ায়াত। তাহলে আলোচনার বিষয়বস্তু ছিল ধর্মীয় বিষয়, ধর্ম নিয়ে আলোচনা, এটা ছিল বাহ্যিক কথা। আর একটি রিওয়ায়াতে রয়েছে যে আমর ইবনে উমাইয়া আদ-দামরি, গত আলোচনাতে এসেছে যে তিনি যখন বেঁচে ফিরেছিলেন, বেড়ে মোহনার 70 জনের ভিতরে বেঁচে ফিরেছিলেন, অথচ তিনি খোঁড়া ছিলেন, একটু খড়িয়ে খড়িয়ে হাঁটতেন, তিনি বেঁচে, বাকি সব শহীদ। রাস্তায় পেলেন 2 জনকে, দেখলেন তারা কাফের গোত্রের। তো আমাদের সাথী সঙ্গী 69 জন চলে গেল, এই দুটোকে মেরে দিই কমপক্ষে, আমি প্রতিশোধ নিই, মেরে দিয়েছিলেন, মনে আছে? জি। তিনি ভেবেছিলেন যে এদের সাথে কোনো রকমের চুক্তি নাই, এরা আমাদের কোনো মিত্র গোত্র না, কিন্তু আসলে তারা মিত্র গোত্রে ছিল, সুতরাং তাদের ওপর হস্তক্ষেপ করা হারাম ছিল। এখন ভুলবশত মারা হয়ে গেছে, ভুল বুঝাবুঝিতে, তাহলে কি করতে হবে? দিয়ত দিতে হবে, রক্তপণ দিতে হবে। দিয়তের ক্ষেত্রে দিয়ত কারা দিবে? মুসলিমরা দিবে। তার সাথে একটা চুক্তি ছিল ইহুদিদের সাথে যে দেখো এইরকম কোনো হতাহতের ঘটনা যদি কাউকে হত্যা করে দেওয়া হয় আর তার দিয়ত দিতে হয়, তাহলে আমরা যেহেতু মদিনাবাসী, তোমাদের সাথে আমাদের চুক্তি, তোমাদেরকেও যদি কাউকে মেরে দেয় আর রক্তপণ দিতে হয়, দিয়ত দিতে হয়, তো আমরা সহযোগিতা করব আর্থিকভাবে, আর আমাদেরকেও যদি কাউকে মেরে দেয় আর রক্তপণ দিতে হয়, তাহলে তাতে আমাদের সাথে তোমরাও সহযোগিতা করবে। এই চুক্তি ছিল। এই চুক্তির ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে বানু নাজিরের সাথে কথা বলার জন্য।
যে এইরকম ঘটনা ঘটিয়ে দিয়েছে আমর ইবনে উমাইয়া দামরি, আর সুতরাং আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে যে তোমরা এতে সাথ দাও, সহযোগিতা করো। তো ঠিক আছে, খুব ভালো কথা, একবার ভালো আপ্যায়ন আর বড় বাহ্যিক যেন খুব শ্রদ্ধা সম্মান পেশ করলো, আর তারপর আসেন বসেন বসেন, একটা দেয়ালের পাশে বসতে দিল। তাহলে এখন দুটো ঘটনা যে দুই রকম বর্ণনা করা হয়েছে, হতে পারে দুটোই কারণ, অথবা একটি কারণ, কোনো একটি কারণ হতে পারে। এগুলি হচ্ছে ঐতিহাসিক বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গিয়ে বসলেন, তাদের পক্ষ থেকে কি ছিল? প্ল্যান ছিল যে আজকে মেরে দেব। এই জন্য প্রস্তুত হয়েছিল কে? আমর ইবনে জাহাশ নামে ইহুদি। তারা বলল যে এখানে বসেন আপনি, আমরা দেখছি, আমরা কালেকশন করছি, দেখছি। আর তারপরে ওই ব্যক্তিকে নিযুক্ত করলে এই কাজের জন্য। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু সালাম নেমে আসলেন। কোরআনে কারীমের ওহী নয়, কোরআনে কারীমের ওহী ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো সকাল বিকাল। শুধু কোরআনে কারীমটাই ওহী নয়, এছাড়াও যে কোনো প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী করতেন। জি, তো জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের ষড়যন্ত্র সম্পর্কে জানিয়ে দিলেন যে তারা কিন্তু ষড়যন্ত্র করেছে, আপনাকে এখানে বসতে দিয়েছে, আর পেছন দিকটা একটি লোক প্রস্তুত হয়ে উঠছে এক্ষুনি বড় পাথর নিয়ে আপনার উপরে ফেলবে, আপনি এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়েন। আর এদেরকে জানানোও যাবে না যে তোমরা এই কাজ করেছে, কারণ চারিদিক থেকে ঘিরে নিতে পারে আবার, কারণ ওদের মহল্লা। যেমনই এই কথা জানিয়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুপচাপ সেখান থেকে কিছু না বলে কেটে পড়লেন, উঠে গেলেন। লোকেরা ভাবলো, ইহুদিরা ভাবলো, আর সাহাবী আবু বকর সিদ্দিক আছেন, ওমর আছেন, আলী আছেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা ভাবলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কোনো যে প্রয়োজনগুলি হয়ে থাকে প্রাকৃতিক প্রয়োজন, তার জন্য গিয়েছেন, হয়তো একটু গিয়েছেন, আসছেন ফিরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে সেখান থেকে চলে এসেছেন। এই সাহাবায়ে কেরামগণ যখন দেখলেন যে কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন আর ফিরে আসলেন না, তখন তারাও সেখান থেকে আস্তে আস্তে চলে আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসল ঘটনা এই, তারা ষড়যন্ত্র করেছিল আমাকে মেরে দেওয়ার জন্য। আল্লাহ ওহী পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মারফতে, এবং আমাকে সাথে সাথে সেখান থেকে চলে যেতে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। আসার পরে সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে এই বনু নাজির ইহুদিদের সাথে একটা সম্পর্ক ছিল। অনেক সময় কাফেরদের সাথে কিছু লোকের কি থাকে, পার্থিব সম্পর্ক থাকে, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, এমনি আগে থেকে বিগত যুগের চলাফেরা সম্পর্ক থাকে, সবার সাথে তো আর সবার সম্পর্ক থাকে না। তো এই সম্পর্কের ভিত্তিতে তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উখরুজু, বললেন যে যাও সেখানে গিয়ে বলো তাদেরকে উখরুজু মিনাল মদিনা, তোমরা মদিনা থেকে বেরিয়ে পড়ো, মদিনা থেকে তোমরা বেরিয়ে পড়ো, ইহুদিদেরকে বলো ওয়ালা তুসাকিনুনি বিহা, আর তোমরা এখানে আমাদের সাথে বসবাস করতে পারবে না, কারণ তোমরা কি করেছো? চুক্তি ভঙ্গ করেছো, গাদ্দারি করেছো, বিশ্বাসঘাতকতা করেছো। ওয়াকাদ আজ্জালতুকুম আশরা, তোমাদেরকে 10 দিনের সময় দেওয়া হলো, এই 10 দিনের মধ্যে অবশ্যই তোমাদেরকে মদিনা ছেড়ে বেরিয়ে যেতে হবে নিরাপদ যদি থাকতে চাও। ফামান ওয়াজাদা বাদাহু, 10 দিন পরে কাউকে যদি এখানে মদিনায় পাওয়া যায়, ইউযরাব উনুকাহু, তাহলে তার গর্দন উড়িয়ে দেওয়া হবে। জি, কারণ তাদের রক্ত হালাল, তারা কি হয়েছে? হারবি। কোন কাফের রক্ত হালাল? যে যুদ্ধে লিপ্ত হয়েছে। ভালো করে শুনে রাখেন, এই মাসলাটি এইসব জঙ্গিরা জানে না, যার ফলে জঙ্গি হয়ে যায়। আর বেদিনগুলো, নাস্তিকগুলো জানে না, অথচ তার স্বাধীনতা আন্দোলন যখন লড়ে বা স্বাধীনতার যুদ্ধ লড়ে, তখন বলে যে আমরা ন্যায্য অধিকারের জন্য লড়াই করছি, করছে না? যখন কোনো জাতি স্বাধীনতার লড়াই করে, যেই জাতি স্বাধীনতার জন্য লড়ে, তারা কি বলে? আমরা নিজের অধিকার হাসিলের জন্য লড়াই করছি, আমরা তাহলে অন্যায় কিছু করছি না, ঠিক না? কিন্তু বিরোধী দল যারা দমন করতে চায় এই স্বাধীনতা আন্দোলনকে, তারা কি বলে? তাদেরকে কি বলে? বিদ্রোহী বলে। বিদ্রোহী বলে না? বিদ্রোহী বলে, বাগী বলে, সন্ত্রাসী বলে। এই ভাষাগুলি অবশ্যই 71-এ দুই পক্ষ থেকে ব্যবহার করা হয়েছে। এক দল মুক্তিযুদ্ধ করছে, আর এক দল কি করছে? বিদ্রোহ দমন করছে, ঠিক না?
তো মনে রাখতে হবে এটাই, জিহাদ ফি সাবিলিল্লাহ ঠিক ওই রকমই। যারা বেদিন তারা মনে করে যে এটা তো অন্যায় কাজ, কিন্তু এটা যে ন্যায্য অধিকার, এটা ন্যায্য অধিকার, এর নাম সুবিচার। আপনার দুনিয়ার স্বাধীনতা লাভের জন্য লড়াই করা যদি ন্যায্য অধিকার হইতে পারে, তো আল্লাহর দ্বীনের জন্য এবং আল্লাহর দ্বীনকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আল্লাহর দ্বীনের অনুসারীদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, গাদ্দারি করা হচ্ছে তাদের সাথে, আর বলবেন যে তারপরে তারা সুরক্ষিত না, কখনো না, তখন তারা হারবি, যুদ্ধে লিপ্ত হয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই জন্য কাফের কয়েক ভাগ বিভক্ত রয়েছে। কাফের হচ্ছে মুস্তামান, যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, ক্ষণস্থায়ী নিরাপত্তা, কূটনৈতিক নিরাপত্তা, মুস্তামান। একদল হচ্ছে জিম্মি, যারা মুসলিম দেশে ইসলামের যে বিধিবিধান অনুযায়ী জিজিয়া দিয়ে বসত্ব স্বীকার করে আনুগত্য প্রকাশ করে থাকে, তারা হচ্ছে জিম্মি। কয়টি দল হইল? এখানে দুটি হল। আর আরেকটি দল হচ্ছে মুআহাদ, যাদের সাথে চুক্তি রয়েছে, আপনার দেশে নিরাপত্তা নিশ্চিত করে আসেনি, কিন্তু তারা অন্য দেশেই থাকে, ওদের দেশে থাকে, কিন্তু তাদের সাথে একটা কি রয়েছে? শান্তি চুক্তি রয়েছে, নিরাপত্তার চুক্তি রয়েছে, যে আমরা আমাদের দেশে নিরাপদ থাকবো, আমরা তোমাদের উপর হামলা করবো না, তোমরা আমাদের হামলা করবে না, তোমাদের ক্ষতি করবো না, আমাদের ক্ষতি করবে না। তাহলে জিম্মি, মুস্তামান আর মুআহাদ, এই তিন শ্রেণীর অমুসলিম যারা, তারা সুরক্ষিত, তাদের জান মাল সব কিছু সুরক্ষিত। তাদের উপর কেউ যদি আক্রমণ করে, তো সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী, সেই ব্যক্তি না জালেম, তখন তাকে সন্ত্রাসী বলবেন, তখন তাকে জঙ্গি বলেন। কিন্তু যে হারবি, যুদ্ধ লিপ্ত, যে ফিলিস্তিনে ইহুদিরা মারছে, আর বলছে মার খেয়ে থাকো, কিন্তু যদি ফিলিস্তিনি ইহুদিকে মারে তাহলে তার নাম সন্ত্রাসী? না, কখনো সন্ত্রাসী না। বারমাই মুসলিমকে মারছে, বলছে মার খেয়ে থাকো, দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, বিতাড়িত হয়ে যাও, অন্য দেশে গিয়ে অসহায় হয়ে আশ্রয় নাও, কিন্তু যদি অস্ত্র ধরার মারো তাহলে তুমি জঙ্গি না, কখনো জঙ্গি না, ন্যায্য অধিকারের লড়াই। তো এই ইহুদিদেরকে 10 দিন সময় দেওয়া হলো, আর বলা হলো এই 10 দিনের মধ্যে চলে যাও, আর যদি 10 দিন পরে তোমাদের পাওয়া যায় তাহলে তোমাদের গর্দন উড়িয়ে দেওয়া হবে। জি, এটি সুবিচার, এটি হচ্ছে অপরাধীদের সাথে সুবিচার, এটি শান্তি প্রতিষ্ঠা হইতে পারে। এরা হচ্ছে ক্যান্সার। জি, আর ক্যান্সারে অস্ত্রোপচার করলেই তাকে সুস্থ করা যেতে পারে। জি, তারা প্রথম দিকে প্রস্তুতি নিল যে চলে যাব, মদিনা ছেড়ে চলে যাব, উপায় নেই। কিন্তু মুনাফিকদের সরদার, মুনাফিকদের প্রধান যে মদিনায় ছিল, খাজরাজ বংশের, তার নাম ছিল কি? আবদুল্লাহ বিন উবাই মুনাফিক। আবদুল্লাহ সবচেয়ে সুন্দর নাম ইসলামে, আল্লাহর বান্দা। তাহলে বোঝা গেল নামে জান্নাত কখনো নিয়ে যাবে না। সবচাইতে কঠিন শাস্তি এবং জাহান্নামের একেবারে নিম্ন থেকে নিম্ন স্থানে, নিম্ন স্তরে তাকে আল্লাহ পৌঁছে দেবেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা আকীদার মুনাফিক, তাদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন দেশে। জি, আর মুনাফিকদের সবচেয়ে বড় মুনাফিক হচ্ছে এই ইবনে উবাই মুনাফিক, যার নাম ছিল আবদুল্লাহ। তাহলে বোঝা হলো নামে কখনো এগিয়ে দিতে পারেন, নাম অনুযায়ী কাজ কাম যদি না হয়, নাম অনুযায়ী কাজ কাম হইতে হবে। আবার ওর ছেলের নাম আবদুল্লাহ ছিল, আরবদের মধ্যে বাপ্পাটার নামে একই হইত। আর আমাদের দেশে চাচা ভাতিজার নাম এক করা যাবে না। চাচার নাম যদি আবদুল্লাহ থাকে তো ভাতিজা আবদুল্লাহ, আর নাম পাওনি, বাপ চাচা একই রকম সব নাম, চাচা ভাতিজা, তাই না? এই ইবনে উবাই মুনাফিক যে আবদুল্লাহ, তার ছেলের নাম আবদুল্লাহ ছিল। তিনি আবার পাক্কা দিনদার সাহাবী ছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আব্বাকে তার অপরাধের কারণে হত্যার হুকুম দেবেন, এই কথা একটু কানে পৌঁছেছিল, কিন্তু আসলে সেটা ভুল তথ্য পৌঁছেছিল। তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা চরম অপরাধী, সে মুনাফিকদের সর্দার নেতা, শুনছি যে তাকে হত্যার আপনি হুকুম দেবেন, যদি দিতেই হয় তো অন্য কাউকে দিয়েন না, আমাকে দিয়েন, আমি আমার বাপকে হত্যা করব, তাহলে আমার কারোর উপর আক্রোশ থাকবে না। হ্যাঁ,
কারোর ওপর মনোকষ্ট থাকবে না, কারণ বাপের একটা মায়া তো আছে, যেটা প্রাকৃতিক মায়া বলা হয়। হ্যাঁ, যেটা কথা মাহাব্বাতুল ফিতরিয়া, প্রাকৃতিক ভালোবাসা একটা জিনিস যেটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্মের ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসার প্রাধান্য পেতে হবে, এটা মশলা জানে না। প্রাকৃতিক ভালোবাসা আর দ্বীনি ভালোবাসা দুটোর পার্থক্য বুঝতে পারছেন? দ্বীনি ভালোবাসা হচ্ছে যেমন যেমন আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহ রসুলের জন্য ভালোবাসা, তৌহিদ ভিত্তিক ভালোবাসা, সুন্নাহ ভিত্তিক ভালোবাসা, হ্যাঁ, শিরক বিদআত মুক্ত সেজন্য ভালোবাসা, ধার্মিক আল্লাহভীরু পাঁচ ওয়াক্ত নামাজি সেজন্য ভালোবাসা, আখলাক আমল চরিত্র ভালো, ইসলাম পালনের চেষ্টা করে সেই জন্য ভালোবাসা। সে যেখানকারই হোক না কেন, যেই ভাষাভাষী হোক না কেন, আর যেই রং বর্ণের হোক না কেন, কালো হোক আর সাদা হোক, ঠিক না, যেই ডিস্ট্রিক্টের হোক না কেন, দূরে যায় না। আপনারা এই যে এখানে আছেন এক ডিস্ট্রিক্টের না, বরং এক এলাকারও না, একজন এক এক ডিস্ট্রিক্টের হয়তো, কিন্তু আপনাদের মধ্যে যে ভালোবাসা আছে, আপনার গ্রামের লোকের সাথে ওই ভালোবাসা হয়তো আপনাদের নেই, তাই না? তো এই ভালোবাসাটা আপনাদের হচ্ছে কি? মাহাব্বাতুন দীনিয়াতুন বা ইসলামিয়া, এটা হচ্ছে ধর্মীয় ভালোবাসা, দ্বীনের ভালোবাসা। এটা সবসময় বলবৎ থাকতে হবে। এটা হচ্ছে ঈমানের পরিচয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পক্ষান্তরে প্রাকৃতিক ভালোবাসা যেটা ন্যাচারাল জিনিস, অটোমেটিকলি হয়, একটা টান, এটা সবার আছে। এইটা একটা স্তর পর্যন্ত, একটা পর্যায় পর্যন্ত জায়েজ, কারণ এটা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন না, বাঁচতে পারবেন না। কিন্তু সেই স্তরটা বা সেই আপনার সীমানা যদি ক্রস করে যায় তাহলে হারাম। যেমন প্রত্যেকে নিজের গ্রামকে বেশি ভালোবাসে কিনা, বাসেন না? আপনার গ্রাম আর পাশের গ্রাম দুটো একই রকম ভালোবাসেন? আপনি আপনার জন্মভূমি যেই গ্রামে আপনার জন্ম হয়েছে, আপনার বাপ মায়ের জন্ম হয়েছে, আপনার বাপের জন্ম যেই গ্রামে আর আপনার মায়ের জন্ম যে গ্রামে, মামার গ্রাম, দুটো গ্রামকে বেশি ভালোবাসেন, ভালোবাসেন না? এটা আমার মায়ের গ্রাম, এটা বাপের গ্রাম, সবাই ভালোবাসে। আর একটু এতে যান, ডিস্ট্রিক্ট, যারা কুমিল্লার মানুষ প্রাকৃতিকভাবে কুমিল্লাকে ভালোবাসে। আমি মালদা ডিস্ট্রিক্ট ছেড়ে কখন চলে এসেছি, কিন্তু প্রাকৃতিক একটা টান এখনও দিনাজপুর চলে গেল, হ্যাঁ, কিশোরগঞ্জে থাকলাম, বরং লাইফের অধিকাংশ এত সময় সৌদি আরবে থাকলাম যে দেশেও এত সময় থাকিনি। 60-এর কাছাকাছি বয়স হতে যাচ্ছে আমার। সৌদি আরবে হয়ে গেল 1989 এসেছি, তো কত বছর হইল? 1989 থেকে নিয়ে 32, আর বয়স হচ্ছে 58, তাহলে বাকি 32, 58তে 32 মাইনাস করেন, বাঁচে কত? 26 বছর। তাহলে ভারতের বিভিন্ন জায়গা মিলিয়ে আর তারপর অন্য দেশে কিছু সময় কাটে, সব মিলিয়ে জুলিয়ে কী হয়েছে? 26 বছর। কোনো মাদ্রাসা 1 বছর, কোনো মাদ্রাসায় 4 বছর, কোনো মাদ্রাসায় 2 বছর, কোনো জায়গায় এইভাবে গ্রামে ওই 10 বছর পর্যন্ত প্রাইমারি পর্যন্ত থেকেছি। তারপরে বিদেশ তো বিদেশ, কিছুদিন মামাদের বাড়ি থেকে, তারপরে লজিং পড়ে বিভিন্ন জায়গায়। কথা বুঝতে পেরেছেন? তারপরও সবচেয়ে বেশি ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা কার সাথে? গ্রাম, ডিস্ট্রিক্ট। ওই ডিস্ট্রিক্টের নাম যদি শুনি, প্রাকৃতিক স্বাভাবিক একটা, আমি সেখানে আমার জন্মভূমি, সেটা আমার ডিস্ট্রিক্ট, আছে না নেই? এই একটা ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা। আর একটা হচ্ছে ধর্মীয় ভালোবাসা। ধর্মীয় ভালোবাসা হচ্ছে আমি মক্কাকে ভালোবাসি, মদিনাকে ভালোবাসি, তৌহিদের দেশকে ভালোবাসি। কিসের ভিত্তিতে? হ্যাঁ, এখানে আমার একামা, নাগরিকত্ব নেই, এটা আমার দেশ নয়, তারপরও বেশি ভালোবাসি। এই দুটো ভালোবাসা সাংঘর্ষিক হইলে কোনটা প্রাধান্য পেতে হবে? দ্বীনের ভালোবাসা প্রাধান্য পেতে হবে। আমার গ্রামের লোককে, আমার ডিস্ট্রিক্টের লোককে যদি আপনাদের চাইতে বেশি ভালোবাসি, অথচ সে বেনামাজি, অথচ সে তার আকীদা খারাপ, বিদাতি, অথচ সে চরিত্রহীন, তাহলে এটা হারাম, এটা হারাম। কিন্তু প্রাকৃতিক একটা টান প্রত্যেকের আছে আপন আপন এলাকার সাথে, বোঝা গেছে? কিন্তু এই টানের কারণে সেটা এমন প্রাধান্য পেল যে আমি সিলেটি, তুমিও সিলেটি, অসুবিধা নেই, আমি তুমি একজন বেনামাজি, একজন পশ্চিমের, একজন পূর্বের, ধর্মীয় কোনো সম্পর্ক নেই, এইটা হারাম। তখন এই জন্য বললাম যে সীমিত আকারে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়,
দিনী ভ্রাতৃত্বের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে প্রাকৃতিক ভালোবাসা জায়েজ। এটা তো ভূমির উদাহরণ দিলাম। প্রাকৃতিক ভালোবাসা হচ্ছে যেমন বাঙালি জাতি খাবার মধ্যে কোনটা বেশি ভালোবাসে? ভাত আর মাছ, মাছ ভাত। এটা কি কোন ভালোবাসা? এটা ধর্মীয় ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা। কি ভালোবাসা? প্রাকৃতিক ভালোবাসা। কিন্তু এটা ধর্মের ওপরে প্রাধান্য পাবে না, বোঝা গেছে? জি, এইরকমই পানির ভালোবাসা কার নাই? বাঁচতেই পারবো না পানি না খেলে। প্রাকৃতিক ভালোবাসা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কথা লম্বা একটু করলাম কারণ আজকের আলোচনা একটু ছোট আছে সেই জন্য। তারপরে বেশি সময় হয়ে গেল। কি বললাম? আব্দুল্লাহ বিন উবাই নামে নাজাত নেই। কিসে নাজাত রয়েছে? কাজে কামে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক তাদেরকে বলল যে আরে তোমাদেরকে মোহাম্মদ বলবে চলে যেতে, আর তোমরা চলে যাবে ছেড়ে মদিনা? এত সহজ ব্যাপার। আমরা কি করতে আছি? কি করতে আছি? আমরা তোমাদের সাথে আছি, খবরদার তার কথা শুনবে না, আছি তোমাদের সাথে। সে বলল উসবতু ওয়ালা তাখরুজু, এখানেই থাকো, তোমরা বেরোবে না। আমার সাথে 2000 যোদ্ধা আছে, তোমাদের সাথে তোমাদের দুর্গে কেল্লায় তারা প্রবেশ করবে এবং তোমাদের সার্বিক সহযোগিতা করবে। ওয়ায়ামুতুনা দুনাকুম, তোমাদের হেফাজতের জন্য তারা জান দেবে, প্রস্তুত আছে। 2000 যোদ্ধা তোমাদেরকে দেবার কি চাও? সাহস বেড়ে গেল, সাহস বেড়ে গেল। সূরা হাশরের আয়াত নম্বর 11-তে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটি তুলে ধরেছেন। এখানে বলেনি যে বানু নাজিরের যুদ্ধ সম্পর্কে আর বানু নাজিরের যে পরিণাম, ভয়াবহ পরিণাম হয়েছিল, তাদেরকে নির্বাসিত হইতে হয়েছিল মদিনা থেকে, এইসব আলোচনাগুলি রয়েছে সূরা আল হাশরে। সূরা আল হাশর, জি, 28 পারার দ্বিতীয় সূরা, সূরা মুজাদালার পরে সূরায়ে হাশর। শুরু থেকে প্রথম আয়াতের পরেই সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। আল্লাহ সেই সত্তা, আল্লাহ বলছে হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু, যেই সত্তা যিনি কাফেরদেরকে নির্বাসিত করেছিলেন, বিতাড়িত করেছিলেন, বের করে দিয়েছিলেন, মিন দিয়ারিহিম, তাদের বাড়িঘর থেকে, এই বানু নাজিরকে লিআউয়ালিল হাশরে, প্রথমবারে, প্রথম একত্রিত করণে। আউয়ালুল হাশর বলা হয়েছে কোরআন ভাষায়, মানে প্রথমবার তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন তারা গিয়ে আশ্রয় নিয়েছিল খাইবারে। আর তারপরে সেখান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাদের বদমাইশির কারণে খাইবারও আর থাকতে পারবে না, কারণ এখান থেকেও তোমরা যখন তখন কি করছো? উস্কানিমূলক কাজ করছো এবং অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছো, সুতরাং তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হলে এখানে থাকার অধিকার নেই। তখন তারা শাম দেশে নির্বাসিত হয়েছিল। এটা হচ্ছে দ্বিতীয় হাশর। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালুল হাশর, প্রথম হাশরের কথা বর্ণনা করেছেন। হাশর মানে হচ্ছে সমবেত করা বা একত্রিত করা। তো এই মুনাফিক নেতা কি বলেছিল? লাইন উখরিজতুম লানাখরুজান্না মাকুম, তোমরা বের হবে কেন? আরে তোমাদেরকে বের করা হলে আমরাও তোমাদের সাথে বের হব। শুধু তোমরাই যাবে মানে আমরাও যাবো এখান থেকে বেরিয়ে। লানাখরুজান্না মাকুম ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, আর তোমাদের ব্যাপারে অন্য কারো কথা শুনবো না, মানে মুহাম্মদের কথা শুনবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইন কুতিল, তোমাদের বিরুদ্ধে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গী লড়াই করে, যুদ্ধে লিপ্ত হয়, লানানসুরান্নাকুম, অবশ্যই তোমাদের সাহায্য করব। কে বলেছিল? এ মুনাফিকদের সরদার। এবং তার সাথে সাথে আমরা তো আছি, এই মুনাফিকরা বলেছিল, বা মুনাফিক নেতা বলেছিল। কোরাইজা বংশ আছে, তোমাদের স্বজাতি, আর এক বড়, এটা সবচেয়ে বড় বংশ ছিল কোরাইজা, ইহুদি বংশ, ওরা আছে। তারপরে আরব মুশরিকদের মধ্যে গেতফান, সবচেয়ে প্রভাবশালী শক্তিশালী বংশ, তারা আছে। তারা কি করতে আছে? সবাই তোমাদের সাথ দেবে, আমরা সবাইকে বলবো যে এদের সাথ দাও। এতে বনু নাজির মনে করলো যে কাজ হয়ে গেছে, হ্যাঁ, মুহাম্মদ কিছু করতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তারা বলেছে না, আর যাবো না,
যেতে চেয়েছিল, প্রস্তুত হয়ে গিয়েছিল যাওয়ার জন্য, যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্তা দিয়ে পাঠিয়ে দিল যে ইন্না লা নাখরুজ, আমরা বের হব না মদিনা থেকে, যা পারেন তাই করে নেন, যা পারেন তা করে নেন। ফাসনা মা বাদাল্লাহ, আপনার যা ইচ্ছা তাই করেন, মদিনা ছাড়বো না আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছইল, তখন তাকবীর পাঠ করে আল্লাহু আকবার। আল্লাহু আকবরের এই যে ধ্বনি, নারা, এর বড়ই প্রভাব রয়েছে, ভীতি সঞ্চার করে কাফেরদের অন্তরে। জি, আল্লাহু আকবার বললে মানুষ শয়তান, জিন শয়তান প্রকম্পিত হয়, তাদের অন্তর কেঁপে ওঠে। রাসূলুল্লাহ তাকবীর পাঠ করলেন, সাহাবায়ে কেরাম তাকবীর পাঠ করলেন। মদিনার দায়িত্বশীল বানালেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ মানুষকে, যে তুমি এখন মদিনা দেখাশোনা করো, মসজিদে নববীতে তুমি সালাত আদায় করো, ইমামতি করো। আর ঝান্ডা তুলে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তারপরে বানু নাজিরের এলাকায় পৌঁছে গেলেন এবং তাদের অবরোধ করলেন, ঘেরাও করলেন। যখন তাদেরকে ঘেরাও করা হলো, তখন তারা তাদের দুর্গ কেল্লা ছিল, কেল্লায় তারা সুরক্ষিত হয়ে গেল। আর তারা কেল্লার ভিতর থেকেই মুসলিমদের ওপর তীর বর্ষাতে শুরু করলো, পাথর ছুড়তে শুরু করলো। জি, এই বানু নাজির যে এলাকায় বসবাস করতো, মদিনার ভিতরে একটা এলাকা আছে, এখনও যারা মদিনায় থাকে বা মদিনায় জিয়ারা করে তারা জানে যে কোন এলাকায় বানু নাজির বসবাস করত। আমরা এইসব এলাকাগুলি আলহামদুলিল্লাহ জিয়ারা করেছি একসময়, যদি কোনো সওয়াবের কাজ নয়। জি, কিন্তু শিক্ষামূলক সফর আমাদের মধ্যে ইউনিভার্সিটিতে মাঝে মাঝে করানো হইতো। ওস্তাদ যারা থাকেন, সিরাতের যারা বিশেষজ্ঞ ওস্তাদ থাকতেন, তাদের তত্ত্বাবধানে যাওয়া হতো, যাতে করে এলাকাগুলি দেখানো হয়। ওই এলাকায় অনেক খেজুরের বাগান ছিল, খেজুর গাছ, খেজুরের বাগান ছিল, চারিদিকে খেজুরের বাগান। আর তারপরে ওখানে তাদের দুর্গ, তো দুর্গের মধ্যে সুরক্ষিত, আর খেজুরের বাগান যেহেতু, তো মুসলিমরা তাদের পাল্টা আক্রমণ বা কিছু করতে পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই সময় তাদের অন্তরে ভীতি সঞ্চার করার জন্য কিছু করা যেতে পারে। সেটা হচ্ছে তাদের এই খেজুর বাগানের গাছগুলি, খেজুর গাছগুলি কেটে ফেলা, খেজুর গাছগুলি কেটে ফেলা এবং অগ্নি সংযোগ করা, আগুন লাগিয়ে দেওয়া। কিছু সাহাবায়ে কেরামগণ কিছু গাছ কেটে ফেললেন, কিছু গাছে আগুন লাগিয়ে দিলেন। এতে হইল কি, তাদের মনোবল ভেঙে পড়ল, দুর্বল হয়ে পড়ল, অবস্থা খারাপ। চারিদিকে আগুন জ্বলছে এবং খেজুর গাছ কেটে ফেলা হচ্ছে। আল্লাহ রাব্বুল তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিলেন। যেমন কোরআনের ভাষায় আল্লাহ সূরায় এতে বলেছেন, এই সূরা হাশরে ওয়াকাযাফা ফি কুলুবিহিম রব, আয়াত নম্বর 2, আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন ওয়াকাযাফা ফি কুলুবিহিম রব, তাদের অন্তরে আল্লাহর ভীতি সঞ্চার করে দিলেন, যার ফলে তারা স্যারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো। ইউখরিবুনা বুয়ুতাহুম, এবং তাদের বাড়িগুলি তারাই ভাঙচুর করতে শুরু করলো, বিরান করতে শুরু করলো। বিআইদিহিম, নিজ হাতে, ওয়াইদিল মুমিনিন, কিছু বাড়িঘর নিজেরাই ভেঙে শেষ করে দিল, যাতে মুসলিমরা ভোগ না করতে পারে। ভেঙে চুরে শেষ করেই যাব, আর সেখান থেকে যা কিছু কাজের সেগুলো উঠিয়ে নিয়ে যাব। ওয়াইদিল মুমিনিন, আর কিছু মুমিনদের হাতে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান লোকেরা, হে জ্ঞানী গুণীরা, তোমরা এখান থেকে শিক্ষা নাও যে গাদ্দারি করলে পরিণামটা কী হয়। অবরোধ করলেন রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ মাত্র 6 দিন একটি বর্ণনার ভিত্তিতে, আর একটি বর্ণনা রয়েছে 15 দিন অবরোধ করে রাখলেন। তো যেটি হোক না, 6 দিনের ভিতরেই তারা স্যারেন্ডার করলো, অথবা 15 দিন পরে তারা স্যারেন্ডার করলো, আর বললো যে ঠিক আছে আমরা মদিনা থেকে বেরিয়ে যাব। কোরাইজার যে আশ্বাস দেওয়া হয়েছিল যে কোরাইজা তো ইহুদি গোত্র, তারা তোমাদের সাথ দেবে, তারা বললো যে আমরা নেই ওইসব, হ্যাঁ চাচা যান বাঁচা, আমরা নিজে বাঁচি, তোমাদের সাথে নেই, তোমরা কেন ওইরকম কাজ করলে, গাদ্দারি কেন করলে তোমরা বুঝে, আমরা নেই তোমাদের সাথে। মুনাফিকদের যে সরদার ইবনে উবাই, সেও খেয়ানত করলো, সেও প্ররোচিত করে দিয়ে, উদ্বুদ্ধ করে দিয়ে কেটে পড়েছে, জানো বাচ্চা না, সামনে নেই। মুনাফিক কখন সামনে আসবে না, মুনাফিক সামনে আসলে তার মুনাফিক থাকে না, তাই না? কারণ ও তো কালিমা পড়ে নিয়েছে, কালিমা পড়ে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছে, লুকিয়ে চুরে ওই এশা আর ফজরে মাঝে মাঝে আসতো না। এই জন্যই তো বলা হয়েছে হাদিসে যে এশা এবং ফজরের সালাত মুনাফিকদের উপর সবচাইতে ভারী সালাত। তাহলে বোঝা গেল জোহর আসরে আসতো না, দেখতে পেলে তো আমাদেরকে বলবো যে এরা কাফের আছে। জি,
তো মসজিদে না আসা মুনাফিকি চরিত্র, আর একেবারে বেনামাজি হওয়া, নামাজ না পড়া, এটা হচ্ছে কাফিরি চরিত্র। পুরুষদের জন্য মসজিদে আসে সালাত আদায় করতে হয়। তো এই মুনাফিকদের সরদা বিন উবাই, সেও খেয়ানত করলো, যে সব মিত্ররা ছিল তারাও খেয়ানত করলো, কেউ সাথ দিল না। সূরা হাসরের আয়াত নম্বর 16-তে আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্রটি তুলে ধরে বলছেন, কামাসালি শয়তান। এই মুনাফিকদের সরদার ইবনে উবাইয়ের আচরণটি ছিল শয়তানের মতো। কার মতো? শয়তানের মতো। ইজ কালাল ইনসানে উকফুর, শয়তান মানুষকে বিভিন্ন অপরাধে জড়ায়। তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কুফরি, বড় শিরক, বড় কুফরি। শয়তান পরিচিত করে কিসের জন্য? কাফের হয়ে যাওয়ার জন্য। কাউকে নাস্তিক বানিয়ে দেয়, কাউকে মুশরিক মাজার পূজারি বানিয়ে দেয়, কাউকে পত্তলিক বানিয়ে দেয়, কাউকে সেহের জাদু টোনাতে লাগিয়ে দিয়ে ঈমান ভঙ্গ করিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। উকফুর, কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন কাফের হয়ে যায় শয়তানের প্ররোচনায়, তখন শয়তান বলে, ইন্নী বারিউম মিনকা, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। তাহলে শয়তান নাস্তিক নয় কিন্তু, তাহলে নাস্তিক শয়তানের চাইতে খারাপ। শয়তানের কথা উক্তি আল্লাহ এখানে বর্ণনা করে বলছেন, ইন্নী আখাফুল্লাহ, আমার আল্লাহকে ভয় লাগে, যিনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব মানত শয়তান, বা মানে ইবলিস শয়তান থেকে শুরু করে যতগুলি ইবলিস শয়তানের চেলা আছে, তারা সবাই আল্লাহকে মানে, আর আল্লাহকে রব্বুল আল বিশ্বজাহানের প্রতিপালক পালনকর্তা হিসাবে মানে। তাহলে কোনটা মানে না? আল্লাহর আদেশ নিষেধ মানে না। যে আল্লাহ তুমি যে আদমকে সিজদা করতে বলেছো ওইটা মানতে পারছি না, বাকি তুমি আল্লাহ, তুমি রব, ইয়া রব্বে রব্বে বেমা আগুয়াইতা নি, যেহেতু এই করলে, তুমি যেহেতু এই করলে, রব্বে রব্বে করে না। তাহলে বোঝা গেল শুধু আল্লাহ রব লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাজাত পাওয়া যাবে না, আনুগত্য করতে হবে, অবদ্ধ হইলে হবে না। জি হ্যাঁ। আর নাস্তিক যে কত জঘন্য চিন্তা করে, নাস্তিক বলছে আল্লাহই নেই, আল্লাহ আমাদেরকে পয়দা করেনি। নাস্তিক বলছে আমরাই আল্লাহকে পয়দা করে নিয়েছি, মানে আল্লাহকে কল্পনা করে নিয়েছি যে আল্লাহ আছে। আর এটা যে মানব জাতির প্রকৃতির পরিপন্থী বিরোধী, সেই জন্য সারা পৃথিবীতে এত চেষ্টা করে কমিউনিস্টরা সারা পৃথিবীর সামান্য কিছু লোককে নাস্তিক বানাইতে পেরেছে। অধিকাংশ লোক কোনো না কোনো একটা ধর্ম, বাতিল ধর্ম হইলেও মানে, বাতিল ধর্ম ইহুদি ধর্ম, বাতিল ধর্ম খ্রিস্টান ধর্ম, বাতিল ধর্ম বৌদ্ধদের ধর্ম বুদ্ধিজম, বাতিল ধর্ম হচ্ছে হিন্দুইজম, বাতিল ধর্ম হচ্ছে শিখিজম, কিছু একটা মানে ধর্মকর্ম করে। বাতিল ধর্ম করলে, শিরকের ধর্ম করলে। কিন্তু নাস্তিক, ঘোষিত নাস্তিক খুবই কম। এটা হচ্ছে প্রকৃতির বিরোধী। জি, মানুষের প্রকৃতিতে আছে যে আমার সৃষ্টিকর্তা আছে। যেমন কমন সেন্স বলছে যে এটা অবশ্যই কেউ তৈরি করেছে। এই বোতলে পানি ভরেছে, প্যাকিং করেছে, আর তার আগে বোতলটা তৈরি হয়েছে, আর তারপরে এতে ঢাকনা লাগানো হয়েছে, আর তারপরে কোনো ফ্যাক্টরিতে এভাবে তৈরি হয়ে তারপরে কেউ কিনে নিয়ে এসছে, আর তারপরে এখানে টেবিলে পৌঁছেছে। কতগুলি স্তর পার হয়ে এই টেবিলে এই বোতলটা পৌঁছেছে। সবগুলি কিন্তু সবাই বিশ্বাস করে না? আস্তিক নাস্তিক সবাই বিশ্বাস করে, মুশরিক মুওয়াহিদ সবাই বিশ্বাস করে। কোনো একটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ পাওয়া যাবে যে বলবে যে এই বোতলটা প্রাকৃতিকভাবে টেবিলে উঠে চলে এসছে। পাওয়া যাবে পৃথিবীতে? যদি কেউ বলে এই কথা, তো তাকে কি বলবে লোকেরা? সারা পৃথিবীর মুসলিম অমুসলিম সবাই বলবে যে তুই পাগল, হ্যাঁ, তোকে পাবনা নিয়ে যেতে হবে। বাংলাদেশের বলছে পাবনা নিয়ে যেতে হবে। এটা কি করে হইতে পারে যে বোতলটা নিজে থেকে প্রাকৃতিকভাবে টেবিলে উঠে চলে এসছে? তাহলে আমি কথা বলছি আপনাদের সামনে, আপনারা কথাগুলি শুনছেন, মাশাআল্লাহ তাকাচ্ছেন, কখনো হাসছেন, কখনো খুশি হচ্ছেন, কখনো মনটা খারাপ হচ্ছে, চলাফেরা করছেন, মাশাআল্লাহ খাওয়া দাওয়া করছেন, সব প্রাকৃতিক। এর পিছনে কোনো কিছু নেই, এগুলো পরিচালনা কেউ করেন না। জি, যালিকুমুল্লাহু রাব্বাকুম, তিনি তো তোমাদের আল্লাহ, তিনি রব। জি, কথা তো আল্লাহ বলছেন। জি, কি বলছিলাম? শয়তান মানুষকে কুফরি করিয়ে দেয়, তারপর বলে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি করেছো, আদা খাবে সাত পাবে। ঠিক তেমনই বানু নাজিরের ইহুদিদের সাথে আচরণটা করেছিল এই মুনাফিকদের সরদার। পরিচিত করে দিয়ে কি করলো? থামিয়ে দিল যে থাকো, যেতে হবে না, দেখছি আমরা তোমাদের সাথে আছি। আর তারপরে লাঞ্ছিত হইতে হইল।
আর তারপরে যুদ্ধের সম্মুখীন হইতে হইল, আর লাঞ্ছিত হয়ে নির্বাসিত হইতে হইল। আর প্রথমখানে যদি চলে যেত তাহলে সসম্মানে চলে যেতে পারত। তার আগে তার একটু আরও এগিয়ে চলে যান, আর একটু আগে চলে যান, যদি তারা গাদ্দারি না করত, বিশ্বাসঘাতকতা না করত, তাহলে সহি সালামত সসম্মানে মদিনায় ব্যবসা বাণিজ্য চাষাবাদ যে যা করছে কত নিরাপত্তার সাথে শান্তির সাথে বসবাস করছিল। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদ্দারি করতেন? কখনো সাহাবীরা গাদ্দারি করতেন? কারণ গাদ্দারি করা বিশ্বাসঘাতকতা কাবিরা গুনাহ, ইসলামে হারাম, যতই বড় শত্রু হোক না কেন। কিন্তু তার সাথে চুক্তি হয়েছে, চুক্তি যতক্ষণ সে চুক্তি ঠিক রেখেছে আমিও ঠিক রেখেছি, এটা হচ্ছে ইসলাম। যতক্ষণ তারা ভঙ্গ না করবে আমরা কখনো ভঙ্গ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা আত্মসমর্পণ করে দিল, তখন তাদেরকে বললেন যে ঠিক আছে, তোমরা এখান থেকে মদিনা থেকে চলে যাবে, আর তোমাদের সাথে তোমাদের ঘরের যা মাল সামান রয়েছে নিয়ে যেতে পারবে, টাকা পয়সা ধন দৌলত আছে সব নিয়ে যেতে পারবে, একমাত্র একটা জিনিস নিয়ে যেতে পারবে না, সেটা হচ্ছে অস্ত্র। অস্ত্রে সুসজ্জিত হয়ে বা অস্ত্রগুলি বহন করে নিয়ে যেতে পারবে না। যা যার বাড়িতে অস্ত্র আছে, হাতিয়ার আছে, সব রেখে দিয়ে যেতে হবে। আজ কেউ যদি কোনো জাতি স্যারেন্ডার করে, হ্যাঁ, কোনো সেনাবাহিনী, তাহলে কি বলবে? তো অস্ত্র নিয়ে থাকো না, অস্ত্রগুলো আগে কেড়ে নেবে? রেখে রাখো অস্ত্র। জি, অস্ত্রগুলো রেখে দিয়ে মাল সামান সব নিয়ে যেতে পারো। কত বড় উদারতা! এটা তো করতে পারতেন যে এতগুলি গাদ্দারি করলে, হ্যাঁ। সুতরাং আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা খুন করবে, এই তোমাদের ষড়যন্ত্র ছিল। সুতরাং তোমাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড দিলে তো তারা তার হকদার ছিল, সেটা তাদের উচিত শাস্তি ছিল। তাও করা হইল না, তাদের মাল সামান গনিমত হিসাবেও কেড়ে না হল না। হ্যাঁ, যাও অস্ত্রগুলি রেখে যাও। তখন তারা যা পারলো উঠিয়ে পাঠিয়ে নিয়ে গেল। এমনকি বাড়ির যে দরজাগুলি ছিল, জানালা ছিল, সবগুলি ভেঙে ভেঙে, এমনকি বাড়ি ঘরে যত কাটাকুটি ছিল, হ্যাঁ, কিলোক, সবগুলিকে উঠিয়ে নিয়ে গেল। আর যে সব খুঁটি খাম্বা ছিল, হ্যাঁ, খেজুরের কাণ্ডের, সেগুলিকে উঠিয়ে নিয়ে গেল। যা পারলো উটের পিঠে করে বহন করে নিয়ে গেল তারা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল সূরা হাসর আয়াত নম্বর 2 বলেছেন, যখন তারা বাড়িঘর ভেঙে ভেঙে খুঁটিগুলি উঠিয়ে নিয়ে যাচ্ছে, বাড়িঘরে দরজা ভেঙে নিয়ে যাচ্ছে, জানালা খুলে নিয়ে যাচ্ছে, তো বাড়িঘর বিরান করলো না? নিজের হাতে নিজের বাড়িগুলো বিরান করে দিয়ে ভেঙে চুরে তারা নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিনা ফাতাবিরু ইয়া উলিল আবসার। তারপরে তাদের অধিকাংশ লোক সেখান থেকে নির্বাসিত হয়ে আশ্রয় নিল গিয়ে খাইবারে। তাদের বলা হলো যে খাইবারে চলে যেতে পারো, মদিনায় থাকতে পারবে না। একদল তাদের অল্প সংখ্যক তারা শাম দেশে চলে গেল। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি জায়গাগুলি এগুলো তার বহন করে নিয়ে যেতে পারে, যা বহন করে নিয়ে যেতে পারে সেগুলো নিয়ে যাও। তাহলে মাল সামান সব নিয়ে গেছে। এখন তাদের জমি জায়গাগুলি থেকে গেল। এই জমি জায়গাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খেজুর বাগানগুলি পেলেন ফাইয়ের ধন সম্পদ হিসাবে। ধন সম্পদ কাফেরদের কাছ থেকে যা পাওয়া যায় ইসলামের দৃষ্টিতে সেগুলি দুই ভাগে বিভক্ত। সেগুলি দুই ভাগে বিভক্ত। কার জানা আছে? একটা গনিমত আর একটা হচ্ছে ফাইয়ের সম্পদ। গনিমতের সম্পদ কোনটাকে বলা হয়? 10ম পারার প্রথম আয়াত সূরা আনফালে গনিমতের কথা, আলামু আন্নামা গানিমতুম মিন শাই, জেনে রাখো তোমরা যে কোনো গনিমতের সম্পদ হাসিল করবে। তো গনিমতের সম্পদ মানে লড়াইয়ের পরে, যুদ্ধ চালিয়ে যাওয়ার পরে কাফেররা যখন পরাজিত হয়, তারপরে যে ধন সম্পদগুলি হস্তগত হয় সেগুলির নাম হচ্ছে গনিমত। রক্ত ক্ষয় করে, মেহনত পরিশ্রম করে লড়াইয়ের পরে যেটা পাওয়া যায়। আর লড়াইয়ের জন্য গেলেন অথবা ঘেরাও করলেন, আর তারপরে তারা কোনো রকমের লড়াইয়ের পদক্ষেপ না নিয়ে সরাসরি সারেন্ডার করলো। লড়াইয়ের কোনো পরিস্থিতি তৈরি হলো না, সারেন্ডার করে দিল। বিনা মেহনত পরিশ্রমে যেসব ধন সম্পদগুলি পাওয়া যায় সেগুলির নাম হচ্ছে ফাই। সেগুলির নাম হচ্ছে ফাই। এই ফাইয়ের বিধান সূরা হাসরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। জি, ওমা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগরিয়া মিনকুম ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনগুলি তাহলে গনিমতে পাওয়া গেল না ফাইয়ের ধন সম্পদ হিসেবে পাওয়া গেল? অবরোধ করলেন আর তারপরে তারা সারেন্ডার করলো 6 দিন পরে অথবা 15 দিন পরে, লড়াই হয়নি তেমন। ফাইয়ের ধন সম্পদ সম্পর্কে যোদ্ধাদের মাঝে বন্টন করতে হবে এমন বিধান নেই, কিন্তু গনিমতের ধন সম্পদ 5 ভাগ করে 1 ভাগে রেখে নিয়ে সেটা যে কোনো কল্যাণমূলক কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করবেন, আর বাকি যে 4 ভাগ থাকলো 5 ভাগের, সেই 4 ভাগ কি করা হবে? যারা মুজাহিদিন লড়াই শরীক হয়েছেন তাদের মাঝে ভাগ বন্টন করে দিতে হবে। এটা হচ্ছে গনিমতের ধন সম্পদ। কিন্তু ফাইয়ের ধন সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন যে যেখানে ভালো মনে করবেন সেখানে, যারা দরিদ্র মিসকিন রয়েছেন মুসলিম সমাজে, তারপরে আত্মীয় স্বজন রয়েছে, এতিম রয়েছে, অসহায় রয়েছে, তাদের মাঝে যেখানে যেটা মনে করে বিতরণ করবেন। সুতরাং যারাই সেখানে শরীক হয়েছে তাদের সবাইকে দেওয়া আর বিধান আবশ্যক নয়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, মুহাজিরিনরা যেহেতু মক্কা থেকে খালি হাতে সব কিছু ধন সম্পদ বাড়িঘর সব কিছু ছেড়ে খালি হাতে হিজরত করে এসেছিলেন, আর এসে আশ্রয় নিয়েছিলেন পুরোপুরি এসে কার কাছে? আনসারদের কাছে, আনসারি মদিনাবাসীদের কাছে। আর মদিনাবাসীদের দ্বারস্থ শরণাপন্ন ছিলেন, মুখাপেক্ষী ছিলেন, তাদেরকে আর্থিকভাবে কিছুটা সাপোর্ট করতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কী করলেন? মুহাজিরিনদেরকে বিশেষভাবে দিয়ে দিলেন। আনসারীদের শুধুমাত্র 2 জনকে এই ফাইয়ের ধন সম্পদ যা পাওয়া গেছিল বনু নাজিরের সেখান থেকে দিয়েছিলেন। একজন হচ্ছেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়জন হচ্ছে সাহাল ইবনে হুনাইফ। কেন? তারা 2 জন অত্যন্ত দরিদ্র অভাবী মানুষ ছিলেন। বাকি যেটুকু থাকলো এদেরকে দেওয়ার পরে সেইটুকু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর যে পরিবার সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন ছিলেন তাদের 1 বছরের ভরণ পোষণ দিয়ে দিতেন, 1 বছরের খরচ খরচা দিয়ে দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, আচ্ছা এখানে একটা কথা বলা হয়নি শুরুতেই, বনু নাজিরের যুদ্ধটা ঘটেছিল হিজরতের কোন সালে? আমরা ধারাবাহিকভাবে আসছি। গত সপ্তাহের আলোচনাটা ছিল রাজির ঘটনা আর বীরে মোহনার ঘটনা। সেটা কোন মাসে কোন সালে হয়েছিল মনে আছে? সফর মাসে। কোন হিজরি? 4th হিজরি। 4th হিজরির মহরম, তারপরেই সফর মাসে। এই দুটোই ঘটনা সফর মাসে। আর 3য় হিজরি তো হয়েছিল ওহদের যুদ্ধ। 3য় হিজরির শাওয়াল মাসে হয়েছে ওহদের যুদ্ধ। শাওয়াল মাসে হলো, তারপর জিলকাদ গেল, জিলহজ গেল, মহরম, তারপরে সফর মাসে এই বীরে মোহনা আর রাজির দুর্ঘটনা ঘটলো। আর তারপরে রবিউল আউয়াল মাস, 4th হিজরি রবিউল আউয়াল মাসে এই বনু নাজিরের যুদ্ধের ঘটনা বা বনু নাজিরের অবরোধের ঘটনা ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যে ধন সম্পত্তি পাওয়া গেছিল 1 বছরের খরচ দিয়ে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 4th হিজরি থেকেই বিবিগণকে 1 বছরের পুরো খরচ দিয়ে দিতেন। এখন আমাদের মধ্যে খুব অল্প লোকই আছে যে একসাথে একবারেই পরিবারকে, স্ত্রীকে, ছেলে মেয়েকে 1 বছর খরচ দিয়ে দিচ্ছে। এরকম লোক খুব কমই পাবেন। মাসের মাসে বেতন পাচ্ছেন, কিছু খরচ পাঠাচ্ছেন, মাসের মাস কিছু বেতন পাচ্ছেন, খরচ পাঠাচ্ছেন, ঠিক কিনা? এখানে এমন কোনো লোক আছে যে গোটা বছরের খরচ স্ত্রীকে, ছেলে মেয়েকে দিয়ে দেয়? আছে কেউ আপনাদের মধ্যে? আমার মনে হয় পাওয়া মুশকিল আছে। অনেকে দিতে পারবেন কিন্তু দেবেন না, অনেকে দিতে পারবেন কিন্তু দেবেন না। দিতে পারবেন অনেকে আছেন, লাখ লাখ রিয়াল আছে, অসুবিধা কি? 1000 করে মাসে দিলেই তো হয়ে যায় মোটামুটি, অথবা একটু বেশি, কারো কম, যাই হোক একটা আনুমানিক বললাম। তো 12 মাসে 12,000 রিয়াল বা 24,000 রিয়াল দেওয়াটা এমন কোনো ব্যাপার না অনেকের জন্য, কিন্তু দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? গোটা 1 বছরের খরচ দিয়ে দিতেন। প্রশ্ন ওঠে, 1 বছরের খরচ 4th হিজরি থেকে পেতেন উম্মাহাতুল মুমিনিন, তারপরও অভাব ঘুচত না, না খেয়ে থাকতেন। 1 মাস 1 চাঁদ গেল, 2 চাঁদ গেল, 3 চাঁদ চলে গেল, 3 মাস চলে গেল। মায়ুকাদ ফিল বাইতে নারান, আগুন জ্বালাবার ব্যবস্থা হইতো না, চুলহা জ্বালাবার ব্যবস্থা হইতো না, পাক শাক কি করবেন? কিছু তো নেই বাড়িতে। আশ্চর্য কথা তো, যেত কোথায় এগুলো সব? জি বলেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দায়িত্ব পালন করে দিতেন। কিন্তু সুবহানাল্লাহ, উম্মাহাতুল মুমিনিন যারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে থেকে ইমানি ইসলামী তরবিয়ত পেয়েছেন, তারা ধন সম্পদ রাখতেন না।
ধন সম্পদকে তুচ্ছ জ্ঞান করতেন। এগুলি দিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে, জান্নাত পেতে হবে। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটা খেজুরের একটা অংশ থাকে, গোটা একটা খেজুরও নেই। তো তাদের কাছে আসতো, গোটা বছরের খরচ আছে, তাড়াতাড়ি করে দান করে শেষ। এক মাসের মধ্যে গোটা বছরে যা কিছু দেওয়া হয়েছিল, খরচ করা সব শেষ করে দেওয়া হলো, বাকি নেই কিছু বাড়িতে। কখনো কিছু হাদিয়া তোহফা আসলো, তাহলে সেখান থেকে একটু খেলেন, একটু দুধ আসলো, একটু কখনো গোস্ত আসলো, কিছু আসলো তা আসলো। আর না হইলে কি খেয়ে দিনপাত করতেন? আসওয়াদান, দুটো কালো জিনিস হাদিসে আছে, কি একটা খেজুর আর তার উপর একটু পানি পান করে নাও। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। জি, এই হচ্ছে ঈমান। আর আপনাকে আমাকে যদি বলা হয় যে মাসে 100 টাকা করে আল্লাহর ওয়াস্তে দান করতে হবে, যাতে করে আমাদের সমাজের অভাব দূর করতে পারি, এই প্রয়োজনটা দূর করতে পারি, এইটা আমরা করতে পারি, এই ভালো কাজটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, কতবার যে হিসাব কষবেন। 100 রিয়াল মাসে, তার মানে বছরে হয়ে গেল 1200 রিয়াল। বছরে যদি 1200 রিয়াল হয়, তাহলে 10টা বছর যদি আমাকে এভাবে দিতে হয়, তাহলে কত গেল? শয়তান এতটা হিসাব আগে করিয়ে দিচ্ছে, মিনিটের মধ্যে এতগুলি হিসাব সব হয়ে গেছে। আল্লাহু আকবার, 10 বছর এত টাকা চলে যাবে, লাখ লাখ টাকা চলে যাবে, সম্ভব? অসম্ভব কথা। আউযু বিল্লাহ, খবরদার এরকম হিসাব করবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন। আনফিক ইউনফিকুল্লাহু আলাইক, খরচ করেন, আল্লাহ বেশি খরচ করবেন। আর যে যত মুষ্টি বেঁধে নেয়, আল্লাহ মুষ্টি বেঁধে নেন, হাদিস রয়েছে। ওয়ালা তুকি, মুঠ বন্ধ করে নিও না, মুষ্টি বন্ধ করিও না, ফায়ুকিল্লাহু আলাইক, আল্লাহ মুষ্টি বন্ধ করে নেবেন, যে দেবেন না। জি, তো এই হয়তো বানু নাজির নির্বাসিত হইল, ছেড়ে গেল কি? অস্ত্রগুলি ছেড়ে গেল, আর কিছু ঘোড়া ছিল সেগুলি রেখে গেল, যেগুলি আল্লাহর রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়ে দিলেন। অস্ত্রের মালিক, অস্ত্র ভাগ বন্টন করা হবে, এটা আল্লাহর রাস্তায় জিহাদে কাজ দিবে। এই ঘোড়াগুলি আল্লাহর রাস্তায় থাকবে, ছাড়া থাকবে, এগুলিতে আল্লাহর রাস্তায় জিহাদ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু অস্ত্র পেয়েছিলেন, সেগুলি ছিল এই রকম। 50টি শরীরের লোহার বর্ম ছিল। রণক্ষেত্রে, যুদ্ধের ময়দানে শরীরকে সুরক্ষিত, তরবারির বা বর্ষার আঘাত থেকে সুরক্ষিত করার জন্য যে লোহার বর্ম ব্যবহার করা হয়, সেটাকে দেরা বলা হয়। দেরা মানে জামাও হয়। তো এই লোহার বর্ম ছিল 50টি ছিল মাথার লোহার টুপি। জি, আর 340টি ছিল তরবারি, 340টি ছিল তরবারি। এগুলি আল্লাহ রাস্তায় অফ করে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই বনু নাজিরের যুদ্ধ শেষ হইল। গত বছরে যখন ওহদ যুদ্ধ শেষ করে যায় আবু সুফিয়ান, কাফেরদের প্রধান, তখন একটি ঘোষণা দিয়ে গিয়েছিল, চ্যালেঞ্জ ছড়ে গেছিল। সেই চ্যালেঞ্জটি কী ছিল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহদে তো আমরা বদলা নিতে পারলাম, তা তোমরা গত বছর 70 জন আমাদের হত্যা করেছো, আমরাও 70 জন হত্যা করে বদলা নিয়ে নিয়েছি, প্রতিশোধ নিয়ে নিয়েছি। কিন্তু আমাদের রাগ ঠান্ডা হয়নি, কারণ আমাদের নেতাদেরকে হত্যা করেছে বদরের প্রান্তে। আমি চাই যে বদরে আগামী বছর লড়াই হোক। চ্যালেঞ্জ থাকলো, আসছি সামনে বার বদরে লড়াই করার জন্য, দেখা হবে তোমার সাথে, লড়াই হবে তোমার সাথে, তোমার সাথী সঙ্গীদের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চ্যালেঞ্জ কবুল করেছিলেন, প্রস্তুতি নিলেন যে আবু সুফিয়ান তো প্রস্তুত হয়ে আসছে, সুতরাং আগে থেকে পৌঁছে থাকতে হবে, পিছপা হইলে আরও সাহস বেড়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন বদরের উদ্দেশ্যে 4th হিজরির শাবান মাসে। 4th হিজরির শাবান মাসে, কারণ বদর যুদ্ধ গতবার যে হয়েছিল, 2য় হিজরি কোন মাসে হয়েছিল? 2 হিজরিতে হয়েছিল, রমজান মাসে ছিল। 4th হিজরি শাবান মাসে গেলেন, শাবান মাসে বেরোলেন, আগে থেকে কি প্রস্তুত থাকি, রমজান হলে চলে আসতে পারে। আবু সুফিয়ান আগে যেন না পৌঁছিত পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গেলেন, আর সেখানে গিয়ে 8 দিন অবস্থান করলেন আবু সুফিয়ানের প্রতীক্ষায়, যে আসুক সে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল 1500 যোদ্ধা, মুজাহিদিন, 1500 মুকাতিল, 10টি ঘোড়া ছিল, এবং পতাকা তুলে দিয়েছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার হাতে। মদিনার
স্থলাভিষিক্ত বানিয়েছিলেন, খলিফা বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর জন্য আব্দুল্লাহ বিন রওয়াহাকে, যে তুমি মদিনার দেখাশোনা করো এবং সালাত আদায় করবে এখানে। আবু সুফিয়ান 2000 যোদ্ধা নিয়ে বেরোলো মক্কা থেকে, 50টি ঘোড়া নিয়ে। দেখেন 1500 মুসলিমদের, ওদের হচ্ছে 2000 ঘোড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি ছিল? 10টি, কিন্তু কাফেরদের সাথে কতটি ছিল? 50টি। চিন্তা করেন, সবসময় কাফেরদের সংখ্যা এবং সাজসজ্জা আর অস্ত্র সাজ সরঞ্জাম বেশি থেকেছে, তারপরেও আলহামদুলিল্লাহ বিজয় কার জন্য? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ওয়া লা ইয়াফকাহুন। জি, মাররু জাহরান নামক স্থানে আবু সুফিয়ান পৌঁছিল। সেখানে একটি পানির জায়গা ছিল, মাজান্না বলে প্রসিদ্ধ পানির জায়গা আরবদের মাঝে। সেখানে অবতরণ করলো। সেখানেই কিন্তু তার অন্তরে ভীতি সঞ্চার হয়ে গেল, ভয় পেয়ে গেল, যাব কি হবে না হবে। গতবার না হয় আমরা কিছু পেরেছি, যদি এবার মার খেয়ে যায়, আবার বদরের মতো আমাদের পরিণাম খারাপ হয়। এই অন্তরে কি হলো? ভীতি সঞ্চার হয়ে গেল। বের হওয়ার সাথে সাথে ওই অবস্থা, পালপিটেশন শুরু হয়ে গেছে। সাথী সঙ্গীদেরকে তখন একটা বাহানা করে বলল যে দেখো, এই বছরটা তোমাদের জন্য উপযোগী নয় লড়াই করার জন্য, লড়াইয়ের জন্য এই বছরটা উপযোগী নয়। তোমাদের লড়াই বেরোইতে হবে এমন বছরে, যেই বছরে কি হচ্ছে, বর্ষা বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে হয়েছে, আর ঘাসপাত আছে, ফসল পানি হয়েছে, আমাদের গবাদি পশুগুলি চারণভূমি পাবে, ওই সময় যেতে হবে। এবং যখন গবাদি পশু ভালো চরার জন্য ঘাস পাবে, তখন দুধও দেবে, তোমাদের দুধের প্রয়োজনও রয়েছে সফরে। আর এই বছরটা হচ্ছে দুর্ভিক্ষের বছর, খরার বছর, সুতরাং আমাদের এ বছরটা যাওয়া ঠিক হবে না, এবছর যাওয়া ঠিক হবে না। জি, যারা নেতৃত্ব দেয় তারা ভিতরে যত ভয় ভীতি থাক, হ্যাঁ, অন্য অন্য যোদ্ধাদেরকে জানতে দিতে চাই না, নাহলে সবার মন ভাবে আরে আসলটাই গেছে, তা আমরা কি করব, তাই না, যেন প্রকাশ করে না। সুতরাং আমার মত হচ্ছে ওয়াইন রাজন ফারজু, আমি ফিরে যাই তোমরাও ফিরো, চলো। মনটা চাইছে যে চলো ফিরে যাই, এবছরটা ঠিক হবে না। সুতরাং কোনো রকমের আর আগে কোনো পদক্ষেপ না নিয়ে ফিরে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ বদর প্রান্তে পৌঁছেছিলেন। সেখানে যতদিন অবস্থান করেছিলেন, সেখানে কিছু ব্যবসা বাণিজ্য করলেন। বদরে গিয়ে কিছু ব্যবসা বাণিজ্য হয়ে গেল, মহাজেনরা ব্যবসা বাণিজ্য বুঝতেন, আর সেখানে গিয়ে বেশ কিছু লাভবান হলেন। আর আশেপাশে যত কাফের গোত্রগুলি ছিল, সেগুলির অন্তর্ভীতি সঞ্চার হলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীগণ এখানে লড়াই করার জন্য আগে থেকে এসে বসে আছে, আবু সুফিয়ান আসতে পারেনি, এলো না, ও চলে গেল ফিরে। এটা কি, হ্যাঁ, ধাক জমবে না, প্রভাব তৈরি হবে, তাই হয়েছিল। আর আলহামদুলিল্লাহ তারপরে চারিদিকে নিরাপত্তা প্রতিষ্ঠা হলো, আলহামদুলিল্লাহ। 1 বছর চলে গেল, তারপরে দীর্ঘ সময় কোনো কাফের শক্তি এই দুঃসাহসিকতা দেখায়নি যে মদিনার ওপর হামলা করার জন্য আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে মদিনার চারপাশকে নিরাপদ মোটামুটি করে ফেললেন। আর তারপরে যখন মদিনার চারিদিক থেকে নিশ্চিত হয়ে গেলেন যে আর কোনো রকমের আক্রমণের আশঙ্কা তেমন নেই, তখন চিন্তা করলেন যে আরেকটু দূরে যাই লড়াইয়ের জন্য, আরেকটু দূরে যাই কাফেরদের ওপর প্রভাব বিস্তারের জন্য এবং কাফেরদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য। আর বিশেষ করে মুশরিকদের ছাড়া যে আশেপাশে খ্রিস্টান জগৎ রয়েছে, আর তারা বড়ই শক্তিশালী প্রভাবশালী সামদেশে, কারণ সেখানে তাদের কি রয়েছে, পরাশক্তি রয়েছে, হ্যাঁ, রোমান শক্তি। যে কারণ সেই যুগে 2টো পরাশক্তি ছিল, বড় শক্তি ছিল, একটি ছিল পারস্য শক্তি, আর একটি ছিল রোমান শক্তি। তা রোমানদের নেতৃত্ব বা রাজত্ব ছিল বর্তমান তাবুক এবং আপনার দৌমাতুল জন্দল। দৌমাতুল জন্দল কেউ দেখেছেন? দৌমাতুল জন্দল, মাশাআল্লাহ, দৌমাতুল জন্দল। আর দৌমাতুল জন্দলের পাশেই হচ্ছে জৌফ, সাকাকা তো গিয়েছেন মনে হয়, না জাননি? সাকাকা আমি আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজের মাধ্যমে সৌদি আরবের প্রায় এলাকা ঘুরেছি। দৌমাতুল জন্দল গেছি, জৌফ সাকাকাতে বক্তব্য করেছি, আর বক্তব্য করেছি, রাফাতে বক্তব্য করেছি, সবগুলি গেছি। আর এই জৌফ সাকাকা যে আছে, জৌফ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির ভিতরে গেছি।
ঘুরেছি। ওখান থেকে মাত্র 30-40 কিলোমিটার হবে দৌমাতুল জান্দাল। এই দৌমাতুল জান্দালের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস 5ম হিজরি, এক বছর 4র্থ হিজরি থেকে 5ম হিজরি পর্যন্ত, আর কোথাও না গিয়ে 5ম হিজরিতে রবিউল আউয়াল মাসে দৌমাতুল জান্দাল গেলেন তাদের ওপর প্রভাব বিস্তারের জন্য এবং তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য। এবং সেই এলাকা তো আলহামদুলিল্লাহ নিরাপত্তা কায়েম হলো, আর কোনো রকমের প্রতিরোধ কেউ গড়ে তুলতে পারলো না এবং সেখানে কোনো রকমের লড়াই হলো না। বিস্তারিত অবশ্য দৌমাতুল জান্দাল সম্পর্কেও আলোচনা রয়েছে, এখানে এই সংক্ষেপে আজকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন সঠিক কথা জানার তৌফিক দান করেন এবং সঠিক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে ভালো শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং জীবনের প্রতিটি মুহূর্তে আমাদেরকে সেগুলির বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের ইহকাল পরকালের উম্মতে মুসলিমার দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।